প্রিয় বন্ধু, নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না বন্ধু, নিজেরে বরবাদ করে দিও না সামান্য নারীর জন্য, ছবির জন্য, অশ্লীল এই দৃশ্যের জন্য, একটা মোবাইলের পিছনে আসক্ত হইয়া। প্রিয় বন্ধু, আল্লাহকে বাদ দিও না বন্ধু, আল্লাহকে বাদ দিও না। ভুল করবা, বড় বেশি ভুল করবা। মনে রাখো বাপ, কোনো দিন এই বন্ধুর কথা মনে পড়বে, ভুল করো না। একটা মোবাইলের জন্য, একটা নারীর জন্য, একটা হারাম নারীর প্রেমের জন্য এত সুন্দর জীবন শেষ করে দিও না। নারী এমনিই মিলে যায়, যাকে আল্লাহ পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল বৈধ স্ত্রী আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তৈরি করে রেখেছেন। এটা আল্লাহর ওয়াদা। তুমি কিত্তা পাগল হয়ে গেলা? তুমি পাগল হয়ে গেলা কেন? এই বাপ দাদা 14 গোষ্ঠী তো বিয়ে করে করে দুর্ভিন আইছে, কথা কয় না তো তুমি কেরম কুত্তার মতো হয়ে গেলা? তুমি কারা দিন বেডি চাও? খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চাচা আপনি উপরে আসেন, এখানে আসেন। ওই ভাই নওজোয়ান, তুমি জায়গা ছাড়ো, তুমি চেয়ারে বসতে গেলো, ওটো সরো। তাহলে এক সাইড হও বাবা, ঠিক আছে? তো এভাবে ঘুরে বসো, এভাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার শুনো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 জানুয়ারি 2025 রোজ বুধবার খুলনা সদর
রায়ের মহল বাজারের পশ্চিম পাশে বাইতুল করিম জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। এই সূরার প্রথম আয়াত, মানে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যমণ্ডিত মর্যাদাপূর্ণ ঘটনা, যেটা আমরা সবাই জানি, মেরাজ, এই বিষয়টাকেই সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবার কাছে বিনীত অনুরোধ, কিশোর নওজোয়ান যারা, প্রত্যেকের যাদের হাতে মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছে, এগুলো নামা। এই হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামা। স্ট্যান্ড ছাড়া এমনি যারা হাতে ধরে রাখছে, দয়া করে এই হাতে ধরে মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখবেন না। ছেলেরা, তোমাদেরকে নিষেধ করলাম ভাই। এই কথাটা শুনতে যদি রাজি না হয় তো চলে গেলে ভালো। কারণ হলো, মূলত হাতে মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে দিল জমে না, মনোযোগ হয় না, নিজের কোনো ফায়দা হয় না, দিলে কোনো কথা বসেও না, জমেও না, এবং নজর আলেমে দ্বীনের দিকে থাকে না। এজন্য পূর্ণ ফায়দার জন্য, পরিবর্তনের জন্য, নিজের ভালোর জন্য আলেমে দ্বীনের চেহারার দিকে তাকায় আল্লাহর কথা শুনতে হয়। এতে করে জিন্দিগির ধীরে ধীরে পরিবর্তন হয়। যে যত বেশি আন্তরিক হয় আল্লাহর কথার প্রতি, তার পরিবর্তন তত বেশি হয়। এখন আমি সুন্দরভাবে বললাম, এরপরে কিন্তু আমি ধমক দিয়ে সরাই দেব, তখন কিন্তু লজ্জা পাবেন। যেন মেহেরবানি করে আবারও বলছি, ডানে বামে সামনে সবাই এই হাতে ধরে মোবাইল ধরে রাখা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। এই তাহলে দুইটা বিষয় একসাথে মিলাইয়া বলছে আল্লাহ। প্রথমত মনোযোগ দিয়ে কথা শোনে, ইসতামিউনা, ইস্তেমা, এই আরবি এই শব্দের অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা, কান লাগাইয়া শোনা। অতঃপর অনুসরণ করে। আগে তো বুঝা চাই যে আমাকে কি বলছে, শরীয়ত কি করতে বলছে, এটা পূর্ণ বুঝে নেওয়া, আত্মস্থ করে নেওয়া, এরপরে আমল করা। তাইলে আমলও সুন্দর হয়, পূর্ণ হয়, এবং ওই ব্যক্তি জান্নাতের খুশখবরি পেয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলতেছিলেন, সেদিনই আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা আখতারতুকা, যে মূসা, আমি তোমাকে নির্বাচিত করেছি, পছন্দ করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমার ওয়াহি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি', তাহলে এখানেও আদেশ, আল্লাহ তাআলা আদেশ করছেন যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমাদের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন তোমরা যারা শ্রোতা, তোমাদের কাজ কি? আল্লাহ তাআলা বলছেন দুইটা কাজ। ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, এতে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে লেখছে, রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে
আল্লাহর ইবাদত হুকুম পালনের তৌফিক দান করবে। তাইলে এই যে বিষয়টা মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা। আপনাদের এনে দাঁড়ায় থাকার মধ্যে লাভটা কি দোস্ত? এনে ফায়দাটা কি? এখানে দাঁড়ায় থাকে এটা কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, চলে যান, পিছনে চলে যান, যান ওইখান দিয়ে ঘুরে ওইখানে গিয়ে বসে। কিছু মানুষ আছে এমন যে ইশারাও বোঝে না, ইঙ্গিতও বোঝে না, শেষ পর্যন্ত গায়ে ধরে কইতে হয়, ঠেলা দিয়ে কইতে হয় যে আমনেরে কইতেছি ভাই, তো এই গিয়া বুঝে, বুঝছেন না? এই বড় মুশকিল। তো এই জন্য বললাম আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। তখন কি হয়? অল্পতেও ফায়দা হয়, কম কথাতেও বরকত হয়, বরকত হয়। এক তো হইলো আসলাম গেলাম, ওনার কথা উনি বলছে, আমার পথে আমি, তাইলে তো ভাইয়া কোনো লাভ নেই, তাইলে তো কোনো লাভ হলো না। একজন বক্তাকে দেখতে আসছি, হ্যাঁ ওনারে দেখছি, আরও মানুষেও দেখছে, আমিও দেখছি, খালাস না, এটা তো কোনো বিষয় না, এটা কোনো বিষয় হইতে পারে না। মূল বিষয় হলো আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। ব্যক্তি পরিচিত হোক অপরিচিত হোক, জনপ্রিয় হোক অজনপ্রিয় হোক, এটা কোনো বিষয় না। কেউ 10,000 মানুষের সামনে কথা বললে সফল, আর কেউ 10 জন মানুষের সামনে বললে ব্যর্থ। আল্লাহর কথা, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। কথা বুঝছেন কিনা বলে? সংখ্যা বিষয় না, আল্লাহর কাছে গ্রহণ হওয়া, কবুল হওয়া, এটা হলো মূল বিষয়। মানুষ তো হয়েছে 10 কোটি, কিন্তু মালিক নিল না। মানুষ তো ছিল একজন, কিন্তু আল্লাহ গ্রহণ করলেন, তো সেটাই হলো সফলতা, সেটাই সফলতা। এই জন্য প্রত্যেকের প্রতি এটা অনুরোধ, এই বিষয়টা খুব খেয়াল করবেন যে আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। নিজেদের মসজিদের যে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে, উনি কোরআন সুন্নাহর কথাই বলে, উচিত ওনার কথাও দিল দিয়ে, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে শোনা। আমাদের ইমাম সাহেব কয়জনে আর চিনে না? এত চিনার দরকার? আপনার ইমাম সাহেবের কুমিল্লার মানুষে চিনার কি দরকার? ইমাম সাহেব আমনের ওরা চিনবে কিন্তু, আমগো ইমাম সাহেবের তো আমরা চিনি, আপনি চিনিনি আমগো ইমাম সাহেব, তো তাইলে এটা কোনো বিষয় হলো যে সবাই চিনতে হবে তাইলে শুনবো, নাইলে চিনবো না, শুনবো না, এটা কোনো বিষয়। এই জন্য সব সময় মনে রাখবে, প্রকৃত হেদায়েতের জন্য, আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য, নিজের পরিবর্তনের জন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, এটা খুব জরুরি বিষয়। সবাই চিনতে হবে জরুরি না, জনপ্রিয়তা কোনো বিষয়ই না, ধোঁকা, এটা একদমই ধোঁকা। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। কতজন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম নাই কেন? পৃথিবীর কোনো কিতাবে 200-500 নবী রাসূলের নাম নাই, 200 পাইতেন নাম খুঁজা, 100 নবী রাসূলের নাম সব কিতাব মিলাইয়া খুঁজে পেতেও কষ্ট হবে, পাওয়া যাবে না। তো তাহলে 1,24,000 নবী রাসূল কিংবা 2,24,000 নবী রাসূল, কই ওনাদের নাম কই? এখন ওনাদের নাম যে পৃথিবীবাসী জানে না, এই কারণে ওনারা ব্যর্থ। কি বলেন? ওনারা ব্যর্থ না, তাহলে সবাই চিনতে হবে জরুরি না। কিন্তু ওনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা চেনে কিনা? চিনে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে 10ম হিজরিতে যখন ভাষণ দিছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন 1.25 লক্ষ সাহাবী। তাহলে ধরেন 1,25,000 সাহাবী। তো 1,25,000 সাহাবী তো হজে ছিল, বাড়ি ঘরে আরো ছিল, ওনা করে বাদ দিলাম, শুধু হজ্জের ময়দানে 1,25,000 সাহাবী। এখন পৃথিবীর কোনো কিতাবে 5,000, 10,000, 2,000 সাহাবীর নাম নাই, কোথাও নাই। সারা সব কিতাব বাড়ি চালান দিয়েও যদি খুঁজে, তাহলে 200-500 সাহাবীর নাম বাইর করতে কষ্ট হয়ে যাবে। তাইলে বলেন 313 জন বদরি সাহাবীর নাম আছে একসাথে,
এই একটা একসাথে পাওয়া যায়, আর নয়তো আরো মিলাইলে শতখানিক হাজার 200-400 একটা ধরলাম 1000, ধরলাম 5000। তো মনে করেন একেবারে 5000 সাহাবীর নাম পাইলো খুঁজা, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? ওনাদের নাম দেন নাই। তাহলে নাম জানা আছে এমন সাহাবীর তো কয়েকজন, বাকি লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম তো পৃথিবীবাসী জানে না, কেউ চিনে না। তাহলে ওনারা কি ব্যর্থ? বলেন না, ওনারা ব্যর্থ? তাইলে কি বোঝা গেল? সবাই চিনতে হবে, এটা জরুরি না, এটা কোনো বিষয় না। ওই এটার যে এটা বন্ধ করে, যে কি এটা, হ্যাঁ এটা বন্ধ করে দাও, স্বাভাবিক আওয়াজ দাও। এই কারণে আমি এটা অনুরোধ করলাম, সব সময় এতে ফায়দা হয়, মানে পরিবর্তন হয়। আপনি যখন মনোযোগী হবে, যিনি আমার মসজিদের ইমাম উনি দামি মানুষ, যিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমাম, তিনি আমাদের এই নফল বক্তার চাইতে দামি বেশি। আমরা তো নফল বক্তা, মানে আমি এখানে ওয়াজ করাটা ফরজ, এটা তো নফলই আমল। তাহলে ধরেন আমি নফল বক্তা, আর ইমাম সাহেব কি ফরজের ইমাম, ওনার দাম বেশি। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে প্রত্যেক মহল্লায়, কওমের অঞ্চলে যিনি দ্বীনের খেদমত করে, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছিল, আমি পাঠাইছি, আমি ইন্তজাম রাখছি। গোটা পৃথিবীব্যাপী আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে ছড়ায়া দিছেন এইভাবে, যেন আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা, আল্লাহর কথা সর্বত্র বলা হয়। তাহলে এই জন্য বা কথার প্রসঙ্গে এটা লম্বা করলাম, অনুরোধ রইল নিজ নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম, ওনাদের দ্বীনি কথা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এটা খামখেয়ালি করা না। কিশোর তরুণ নওজোয়ান ছেলেরা জুমার নামাজের বয়ানের সময় পিছনে বসে দুষ্টামি করে, ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, একজন আরেকজনকে খোসাখুসি করে। আরে ভাইয়া, তো ঢুকলাও জাহেল, বেরো হইলা জাহেল। ইসলাম কি কোনো বিষয় না? আল্লাহর কোরআন কি শুনবার মতো কোনো বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি কোনো গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় না? এটা তুমি কি টেলিভিশন দেখলে এরকম করো? নাটক সিনেমা দেখতে লাগলে যে আরো মনোযোগী হও, ফালতু দুনিয়ার সমস্ত ফালতু জিনিস, এটাতে আরো কতটা মনোযোগ দেশ। আল্লাহর কোরআন তার চাইতে কতটা বেশি কোটি গুণ দাম, তুলনারই যোগ্য না। কিন্তু তার কথার প্রতি, আল্লাহর কথার প্রতি কোনো আন্তরিকতা নেই। আর আন্তরিক বয়স্ক মাঝ বয়সী অনেক লোক আছেন যারা জুমার নামাজের বয়ান শুরু হলে মসজিদে বসে বসে এরকম জিমায়, মাথা নিচের দিকে দিয়া। আর কিছু আছে একটু টাকা পয়সার অথবা কিছু শিক্ষা দীক্ষা দিয়া অহংকারের কারণে ঘাড় নিচের দিকে নামায় রাখে। মানে এই সমস্ত ইমাম সাহেবগুলো জানে কি, এগুলো বলবে কি, বুঝলেন? আইসা বসে থাকে নিরুপায় হইয়া, যে ঘাড় নিচের দিকে দিয়ে, মানে মোটা মানুষ, পয়সাওয়ালা, হ্যাঁ উনি টাইলস দিছে মসজিদের, উনি কথা, উনি তো বেহেস্ত দিছে, বেহেস্ত তো ওনারে জিজ্ঞাই রেডি হয়েছে, বুঝলেন না? উনি সিলিং ফ্যান দিছে মসজিদে, তাহলে উনি মসজিদের তো সব উনি তো বেহেস্তে ঘুরিয়া পড়ছে, বেহেস্ত মামুর বাড়ি একদম। এই জন্য অহংকার না, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে, আপনি জিজ্ঞেস করেন উলামায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবীরা যে মাল কিবির, অহংকার কি? নবীজি 1 নম্বরে বলছে বাতারুল হক, যা কিছু হক সেটাকে অবজ্ঞা করা, যা হক তাকে অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা হলো 1 নম্বরে অহংকার। 2 নম্বরে হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, সেটা হলো 2য় নম্বরে অহংকার। তাহলে আল্লাহর কোরআনকে, দ্বীনকে, আল্লাহর কথা বলতেছে উনি, আপনি পুরা মনোযোগ দেওয়া উচিত। হযরত বারা ইবনে আযিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা বসলাম নবীজির কথা শুনতে, এভাবে বসলাম, ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা তায়র, যেন আমাদের কাঁধে মাথায় আয়েশা পাখি বসছে, এরকম স্থির, কোনো নড়াচড়া নাই, আয়েশা যেন পাখি বসছে। আয়েশা এত মনোযোগী হইতেন।
একটু নড়তেন চড়তেনও না। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। তাহলে এই ছিল ওয়াজের আসর, ওয়াজের তাসির, যে চোখ দিয়ে পানি ঝরছিল, অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো, আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। সাহাবীরা আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আজ যেই বয়ান করলেন আজ যেন বিদায়ী বয়ানের মতো মনে হচ্ছে, আপনি আমাদেরকে আরো কিছু বলেন। তো নবীজি আবার বলছে, আবার আবদার করছে, তো আবার বলছে, আবার বলছেন তিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপ আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া চাই, আন্তরিক হওয়া চাই, দিলের হালাত দেখা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের বৈশিষ্ট্য বলছে আল্লাহ, আমার কোরআন শুনলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার শরীরের চামড়ার উপরে যে পশম সেগুলো শিহরে উঠে দাঁড়িয়ে যায়। তাহলে যদি দিল নড়ে না ওঠে, যদি কলিজা নড়ে না ওঠে, যদি শরীর নড়ে না ওঠে, বিবেক যদি না নড়ে, তো বুঝাই গেল আল্লাহর কোরআন শুনবার পরও আপনার দিল নড়ে না, কলিজা নড়ে না, বিবেক নড়ে না, তো বেটা এই দিল আর দিল নাই, এটা পাথর হয়ে গেছে, এটা পাথর হয়ে গেছে। ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি যখন কারো প্রতি নারাজ হই তো আল্লাহ তাআলা তাকে শাস্তি দেয়। এই শাস্তি দিতে গিয়ে ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেয়। আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা, পথভ্রষ্ট করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন, আমি যদি কারো দিল মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখের সামনে পর্দা ফেলে দেই, আমি যদি কাউকে গোমরা পথহারা করে দেই, তো আমাকে বাদ দিয়ে বলো এবার তাকে হেদায়েত দিবে কে? কে তাকে হেদায়েত দিবে? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে এবার তাকে হেদায়েত দিবে কে? এজন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আল্লাহর কথার প্রতি বারবার গাফেল হইলে, অমনোযোগী হইলে, আল্লাহ যদি নারাজ হয় তো আল্লাহ তাআলা একদিন উল্টাই দিবে। এটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ একদিন উল্টাই দিবে তোমারে। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, আমার রাসূলের স্পষ্ট দিন হেদায়েত পরিষ্কার করে নবীর মাধ্যমে বলে দেওয়ার পরও যারা বিরুদ্ধাচরণ করবে আমার রাসূলের তরিকার, এবং ইমানদার মুমিন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, খোদার কসম আল্লাহ বলেন, একদিন আমিও তাকে ওই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। যা বেঈমান, একটা লাথি দিয়ে জাহান্নামে ফেলে দিবে। যা নাফরমান, তোর মতো নাফরমান আর লাগবে না আমার, যা। কতদিন হয় মিথ্যা বলতেছিস নাফরমান? মুসলমানের বাচ্চা 30 বছর মিথ্যা বলে, মুসলমানের বাচ্চা 30 বছর সুদ খায়, মুসলমানের বাচ্চা 30 বছর ধরে চুরি করে, ওজনে কম দেয় প্রতিদিন, তো মুসলমান বেটা। কতদিন হয় আল্লাহকে ভুলে গেছো নাফরমান? বলে, এই বাবা, তোমরা যারা 365 দিনের এক বছরে কোনোদিন নওজোয়ান ফজরের নামাজ পড়ো নাই একদিনও, তো মুসলমানের বাচ্চা, তো ইমানদারের সন্তান বেটা। মুসলমানের বাচ্চা এক বছর কোনোদিন সেজদা দেয় না, এটা মানুষের ঘরে। আস্তাগফিরুল্লাহ, এত লানত পড়ছে তার উপরে, আল্লাহর লানত পড়ছে। এই জন্য এক বছরে কোনোদিন নাফরমান, তোর মালিকের কথা মনে পড়লো না। তুই কোন মানুষের বাচ্চা রে? কোন মার ঘরে জন্ম নিলি তুই? কেমন মায়ের ঘরে জন্ম নিলা তুমি? ওই মাকে কেমনে বেইজ্জতি করলা? তোমার তো এক পবিত্র মা জন্ম দিছে, তোমার তো এক মা বুকের দুধ পান করাইছে 2টা বছর, তুই তো মারে বেইজ্জতি করলি, বাবারে বেইজ্জতি করলা। এই জন্য এটা মনে রাখেন,
নিজেরে চালাক মনে করেন না দোস্ত। মোবাইল টিফোনের নাম চালাক না। সারাদিন বইয়ে বইয়ে বেডি সাউন আর মোবাইল টিফোন, আর বইয়ে বইয়ে চুলেরে পাং পুং করার মাতালের মতো ঘুরা, এটার নাম কোনো জিন্দিগি না। ভাত মাছ চাল ডালের নাম জীবন না বন্ধু। শুধু খাইতে পারলাম, ঘুমাইতে পারলাম, পেশাব পায়খানা করতে পারলাম আর যৌন চাহিদা পূরণ করলাম, এর নাম জীবন না। এটা জানোয়ারের জীবন। এ তো জানোয়ারও পূরণ করে। প্রতিটা জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ হয়। এজন্য গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও তো বাচ্চা হয়, হয় না বন্ধু? তাইলে জীবন মানে এতটুকুই। জীবন মানে এতটুকুই। দোস্ত আমার, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আল্লাহ বলেন, উল্টা চলছো না ফরমান, আমি তোরে উল্টাই চালামু, আর কোনদিন আমি তোরে বদলাইতে দেব না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, বান্দা মুমিন, তুমি আমারে ভুলে যেও না। এই বিশ্বাস করো ঈমানদার, আমারে ভুলে যেও না। আমারে যদি বেশি দিন ভুলে যাও, একদিন আমি তোমারে শাস্তি দেব। কি শাস্তি? ফাআনসাহুম আনফুসাহুম, তোমার নিজের পরিচয় ভুলায় দেব, তোমারে ভুলায় দেব, আত্মবিস্মৃত হয়ে যাবা, আত্মপরিচয় ভুলে যাবা। আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর, হাসর, আখিরাত, পরকাল, মিজান, ফুলসিরাত, খোদার কসম আর কিচ্ছু মনে পড়বে না। শুধু দুনিয়া 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 করে এক কুকুর, বিড়াল আর জন্তু জানোয়ারের মতো দুনিয়া খাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা করে একদিন মরে যাবে। খালাস। আল্লাহর কথা এটা, আপনি দেখেন তাফসীরে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আই ফাআনসাহুম আখিরাতাহুম। আল্লাহ তাদের আখিরাত ভুলায় দেয়। কারো আখিরাত ভুলে যাওয়া বন্ধু, মুসলমান হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও, কবর ভুলে যাওয়া, মালিক ভুলে যাওয়া, রাসূল ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, খোদার কসম এটাই হলো ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত। লানত, লানত। এটা অভিশপ্ত ওই জীবন, যে জীবন মালিক চেনে না। ওই জীবন অভিশপ্ত, যে সেজদা চেনে না। ওই জীবন লানতের জীবন। এজন্য ইবলিসকে আল্লাহ তাআলা বলছে, সাফ কোরআনের আয়াত, ইবলিসকে আল্লাহ তাআলা বলছে, ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, মনে রাখিস, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত কিনা? কথা কন না কেন? তো বলেন, আপনি দিয়েছে এখন কোরআন শরীফের আয়াত তো, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। কি বন্ধু, একটি সেজদা না দিলে কিয়ামত পর্যন্ত যদি লানতের উপযুক্ত হয়, তুমি দোস্ত কয়টা সেজদা দেও নাই? কি বন্ধু, কি মনে করছো? কি বাপ, কি ভাবছেন? হ্যাঁ, ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের 12 রাকাত নামাজে 24টা সেজদা। এভাবে দিনের পর দিন কতগুলো সেজদা ছুটে গেল। ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা বলছে, বের হ শয়তান, ইবলিস বের হ। সেজদা দিলি না, ফখরুজ, বের হ বেঈমান এখান থেকে। ফা ইন্নাকা রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে তুমি অভিশপ্ত। রাজিম, এই যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে অভিশপ্ত। সেজদা না দিলে সে রাজিম হয়, সেজদা না দিলে সে শয়তান হয়, সেজদা না আসলে সে লানতের যোগ্য হয়। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আল্লাহর দিকে ফিরেন, আখিরাতের দিকে ফিরেন। আমরা মুসলমান, আমরা পাগলও না, ছাগলও না, আমরা তারসিরা না, মাতাল না, মুসলমান আমি। আমার আত্মসম্মান আছে, আমার আল্লাহ আছে, আমার একজন নবী আছে, শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা শ্রেষ্ঠ কিতাব আছে কোরআন, আমার একটা শ্রেষ্ঠ ধর্ম আছে ইসলাম। আমি বেটা তারসিরের মতো চলমু কেন? আমি বেঈমানের মতো চুল রাখবো কেন? আমি কি বেঈমান নাকি? আমি মুসলমান। আমি ইহুদির বাচ্চার মতো সাজবো কেন? তুই সাজতে পারস বেটা ইহুদির মতো, আমি সাজবো কেন? আমি মুসলমান। যার আল্লাহ আছে, যার রাসূল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে,
সে কেন পথহারা হবে? বলেন মিয়া, আরে আমরা কেন পথহারা হব? আমরা কেন গুমরা হব? যার কাছে 4টা নিয়ামত আছে 24 ঘন্টা, আমাদের আল্লাহ, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন, ইসলাম। কয়টা? 4টা হলো না? আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। প্রিয় বন্ধু, সে গুমরা হবে কেন? সে পথভ্রষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে লম্পট হবে কেন? সে সুদখোর ঘুষখোর হবে কেন? সে হারামখোর হবে কেন? সে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর হবে কেন? সে জিনাখোর, ব্যভিচারী হবে কেন? ওই নারী বেপর্দা হবে কেন? ওই বোন, কি কারণে নষ্ট হলি? বন্ধু, কি কারণে পথ হারাইলি? তোমার জন্য তো আল্লাহ ছিল, রসুল ছিল, কোরআন ছিল, ইসলাম ছিল। নষ্ট হয়ে গেল কেন? এক নারীর কাছে হেরে গেল, এক মোবাইলের ছবির কাছে হেরে গেল, যুবক এক নর্তকীর কাছে হেরে গেল, এক ইহুদির চুলের কাটিং এর কাছে। মুসলমান তো এত দুর্বল হওয়ার কথা না। মুসলমান তো আরো হিম্মতওয়ালা। মুসলমান তো পাহাড়ের মতো মজবুত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে যারা ছিল পাথরের মতো, পাহাড়ের মতো মজবুত, তাদের নাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাই আমরা বন্ধু, আমরা এত অল্পতে তো দুর্বল হয়ে যাওয়ার কথা না, এত সহজে দুর্বল হয়ে যাওয়ার কথা না। এজন্য আমরা প্রত্যেকে ফিকির করি, নিজের আত্মপরিচয় ফিরাইয়া আনেন, নিজের ইসলাম ছেড়ে দিয়েন না। এত বড় মালিকের ইহসান বাদ দিয়েন না বন্ধু। ঈমান আল্লাহ দয়া করে দান করছে, কোনো যোগ্যতা ছাড়া। মায়ের পেটে আমি যেমন জন্ম নিছি, হিন্দু বৌদ্ধ মায়ের পেটে জন্ম নিছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঈমানের সন্তান বানাইছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, আমারে কালেমা উচ্চারণ করার তৌফিক দিয়েছেন সেই ছোট্টবেলায় আমাদেরকে। এর চাইতে বড় মালিকের ইহসান আর কি হইতে পারে বাপ? বলেন না, এর চাইতে বড় করুণা কি? দয়া। এই বছর আমি আপনার এখানে কখন সময় লাগাইছি? 22 সালে। গত বছর আলহামদুলিল্লাহ আমার চিল্লার সফর ছিল দিনাজপুর। এই গত বছর আগস্ট মাস, হ্যাঁ, বুবু যে মাসে ফলাইছে, এই মাসে আমি চিল্লাচ্ছিলাম, বুঝছেন তো? এই আগস্টে চিল্লার সফর ছিল আমার দিনাজপুর জেলায়। আলহামদুলিল্লাহ এবারও আমরা 26 জন গেছি, 16 জনের মধ্যে আলেম এবারও ছিল। এবার আলহামদুলিল্লাহ শুনছেন, এবার জামাত বের হয়েছে কয়টা? 63টা জামাত, 950 মানুষ আল্লাহ রাস্তায় বের হয়েছে এক চিল্লার সফর। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। দিনাজপুর জেলা থেকে 40 দিনে আমরা 10টা উপজেলায় মেহনত করছি। আলহামদুলিল্লাহ দিন রাত দৌড়াইছে, আমার এই গাড়ি শুধু দৌড়াইছে। খুলনা তো আলহামদুলিল্লাহ আমরা 22 সালে মেহনত করছিলাম। আলহামদুলিল্লাহ রায়ের মহলতে হিসেবে আমার পরিচিত জায়গা, আমি তো ছিলাম। তো ওইখানে এক জায়গায় আমরা যখন জামাত গেছি, তখন 2টা ভাই, ওনারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল আগে, 2 ভাই আর কি, এক বাবার 2 ছেলে। তো দুজনই মুসলমান হয়েছে, কিন্তু বাবা মুসলমান হয় নাই। বাবার বয়স 72 বছর। এই 72 বছর বয়স্ক লোক বাবা। তখন ওই 2 ভাই আমাদের কাছে জামাতে এসে বলছিল যে হুজুর, আপনি যদি আপনারা একটু আমার বাবারে, আরো অনেক আলেমে চেষ্টা করছে, আপনিও যদি একটু বুঝাইতেন, আমার আব্বা যদি কালেমা পড়তো। বড় ছেলেটা কায়দা বলছে আমার কাছে। তো আমরা গেছি ওনার কাছে, আমি 3 জন আলেম, 72 বছর বয়স্ক একজন লোক, প্রায় 2.5 ঘন্টা আমরা তারে কালেমার দাওয়াত দিছি, ইসলামের কথা বুঝাইছি। ওই ভদ্রলোক 72 বছর বয়স্ক চাচা, উনি এটা বলে যে ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়। কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা, আপনি আমাকে কালেমাটা পড়েন। কতভাবে বললাম, বিশ্বাস করেন বাপ, আমি কাঁদছি এই চাচার সামনে, অনেক কাঁদছিলাম পর্যন্ত, কত অনুনয় বিনয় করছি, চাচা কালেমাটা পড়েন আপনি। কোনোভাবে এই চাচা বলতেছে না, আমি এটা পড়বো না, পারলামে না। তখন আমি আমার জামাতে আইসা সাথীদের কাছে বলছি যে, তখনও আমার মানে কান্না আইছিল যে হায় দেখেন, এক আল্লাহর বান্দা 72 বছর বয়সে, আল্লাহর এক বান্দা, কোনদিন তার জবান দিয়া তার মালিকের নামটা বের হলো না।
কি বাপ। আর সেই আল্লাহ আমাদের তো আপনারে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে এই পর্যন্ত কত হাজার বার লক্ষ বার কালেমা উচ্চারণের তৌফিক দান করছে। আরে বন্ধু, এই নিয়ামতের শুকর আদায় করবা কেমনে? সেই মানুষটা যদি পথহারা হয়, সেই মানুষটা যদি জাহান্নামী হয়, সেই মানুষটার কবরে যদি আযাব হয়, কেমন হবে সেটা? এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দিকে ফিরেন। আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ এটাই ভাইয়া। 1 ঘন্টার বয়ানে পুরা 23 বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না। এটা কোনো এমন কোনো ওষুধ না যে একটা বড়ি সবার একটা একটা দিয়া দিলাম। অর্থ হলো আমাদের এই মাহফিল ওয়াজের বয়ানের মাকসাদ একটু বিবেক জাগায় দেওয়া, দিলটাকে তাজা করা, একটু নতুন করে চেতনা তৈরি করা, অনুভূতি তৈরি করা, যেন আপনি আল্লাহর কথার দিকে, আখিরাতের দিকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের দিকে একটু মানসিকতা বাড়ে। এই মানসিকতা, বিবেক, অনুভূতি তৈরি করা, এটাই আমাদের মূল মাকসাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমার এতক্ষণের কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম? যে আল্লাহর কথার প্রতি, আখিরাতের প্রতি আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত কিনা বলেন? সবাই বলেন উচিত কিনা? জওয়ান ভাই আপনাদেরকে বললাম, বাবারা আপনাদেরকে বললাম, নওজওয়ান তোমরা নষ্ট হইও না বাপ, নিজেরে বরবাদ করে দিও না বাপ। একটা মোবাইল জীবনের শেষ কথা না। ইতিপূর্বে মোবাইল ছিল না, আগামীতে মোবাইল থাকবে না। আগে ফেসবুক, ইউটিউব ছিল না বন্ধু, আর সামনেও থাকবে না। যে কোনো সময় এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কত কিছু ছিল আমরা দেখছি ছোটবেলায়, এখন নাই। ফিতাওয়ালা ক্যাসেট ছিল, এগুলো আমরা দেখছি, এখন নাই। সিডি ক্যাসেট ছিল চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলো এখন নাই। গ্রামোফোন, রেডিওর প্রচলন ছিল আমাদের সময়, কই এখন নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, হ্যাঁ, টিএনটির ফোনের, এটার প্রচলন এখন আর নাই। ডাক পিয়নের টিকিট আর চিঠি, এটার প্রচলন ছিল, নাই। টেলিগ্রাফ আমি দেখছি, এগুলো নাই এখন। তাহলে আমার এই হায়াতে এতগুলো ছিল পৃথিবীতে, এগুলো এখন নাই। তাহলে আমার বয়স কত? 250 বছর। আর 250 তাহলে 10 বছর কম হইব, 240 ধরে তো কত? আমার বয়স 44 বছর শুরু হয়েছে, 43 বছর শেষ হয়েছে। 1981 সনে আমার জন্ম, তাইলে 44 বছর শুরু। তাহলে আমার 44 বছর, এর মধ্যে ছোট্টবেলার 7-8 বছর তো আমি বুঝিই নাই কিছু। তো ধরেন আগের 7-8 বছর বাদ দেন না, তো এর মধ্যে আমি এই 30-35 বছরের ভিতরে আমি এত কিছু ছিল, দেখছিলাম, আজ নাই। তাহলে আগামী 30 বছরের ভিতরে বন্ধু তোমরাও দেখবা তোমাদের এই বর্তমান সময়ের অনেক কিছু নাই। এটাই সত্য ভাইয়া। তুমি পাগল হইয়া, মাতাল হইয়া এই যে দিন রাত নারী ছবি, এই ফেসবুক, ইউটিউব সহ মোবাইলে ডুবে গেলা, নিজেকে ডুবাইয়া দিলা, ওইটা একদিন নিশ্চিহ্ন হবে। কিন্তু তোমার আমল, যুবক, তোমার শরীর থেকে, তোমার জিন্দেগি থেকে কোনো দিন আর সরবে না। এইটা নিয়েই তুমি তোমার এই গুনাহগুলো নিয়ে হাসরের ময়দানে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। তখন কিভাবে জবাব হবে? কিভাবে জবাব হবে? কি বলবো কি তখন আমরা আল্লাহ পাকের কাছে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি হিসাব করো বান্দা, দেখো তোমার পৃষ্ঠা, তুমি উল্টাও, তোমার আমলনামা তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। বান্দা তখন উল্টাইয়া দেখবে, হায় কোনো আমল কিচ্ছু নাই, গুনার গুনাহ, গুনার গুনাহ। ফজরের নামাজ নাই কোনোদিন, মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, গালি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ছবি, খামখেয়ালি, নাফরমানি, গান, বাদ্য, হাসি, ঠাট্টা, গালি গালাজ, বিড়ি, সিগারেট, খালাস, এই জিন্দেগি। তো আল্লাহ তাআলার বান্দা বলবে, লা ইউগাদিরু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। নাফরমান তখন আল্লাহকে বলবে, হায় মাওলা, আফসোস, এই আমারে কি আমলনামা দিলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে দেখি আমার জীবনের ছোট বড় সবকিছুই উঠাইছে, কিচ্ছু বাদ দেয় নাই। এমন নিখুঁত লেখা আমার জিন্দেগির জন্য কেমনে রেডি করলেন মাওলা? কেমনে রেডি করলেন? আমার একটা হাসি, কান্না, একটা নিঃশ্বাস
মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, যে নবীজি বলছেন উম্মত প্রতিটি মানুষের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়। নাফাস মানে নিঃশ্বাস, নিঃশ্বাসটাও কুতিবা লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস, নিঃশ্বাসের হিসাবটাও হাসরের ময়দানে মিলবে। একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত, হাসি কান্না আনন্দ বেদনা, আমি আল্লাহ তাআলা আসমান জমিন ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা, আমি হাত পাও চোখ নাক কান এমনকি নিঃশ্বাস, খাবারের প্রতি লোকমা পানির প্রতি ফোঁটার হিসাব আমি নেব। আমার দেওয়া একটি নিয়ামতও আমি ছেড়ে দেব না। চোখের প্রতিটা দৃষ্টির হিসাব দিতে হবে যুবক। বাবা আপনাদেরকেও হিসাব দিতে হবে। চায়ের দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা আর খামখেয়ালির এই আড্ডার হিসাব দিতে হবে। 60 বছর হায়াত আল্লাহ দিছেন, 70 বছর হায়াত আল্লাহ দিছেন, শেষ বয়সটা আল্লাহ একটু বিশ্রাম দিছেন। ছেলে মেয়ে কামাই করে, এখন ঘরে সন্তান হয়তো উপযুক্ত, সে রোজগার করে, আপনার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নাই। তবে আপনারা তো একটু সময় সুযোগ আল্লাহ দিছিল, হায়াত একটু লম্বা দিছিল আখিরাতের পুঁজি বাড়াইবার জন্য। আপনি যেটারে বিড়ি খাইয়ে শেষ করে দিলেন, আপনি যেটারে ফান সুপারিতে শেষ করে দিলেন, আপনি যেটারে নাতি নাতনির লোকে গপ মাইরেই শেষ করে দিলেন। আপনার এই গপ মারানোর জন্য দিছিল শেষ হায়াতটা, আপনার এই চা দোকানে আড্ডা দিবার জন্য দিছিল টাইমটা, আপনার এই ফালতু আলাপ করবার জন্য দিছিল। আপনাকে তো আল্লাহ তাআলা দয়া করে হায়াতের শেষ সুযোগটা দিছে, যে বান্দা শেষ তোমার আরেকটু সুযোগ দিলাম, দেখো না আখিরাত কামাই করা যায় কিনা। সবাইকে তো আল্লাহ তাআলা বৃদ্ধ বানায় না, বানায় কি? বানায় সবাইকে আল্লাহ তাআলা বৃদ্ধ না তো বাপ, সবাইকে তো আল্লাহ তাআলা বরং সর্বযুগে সর্বকালে বৃদ্ধ হয় কম, কিশোর তরুণ নওজোয়ান বৃদ্ধে পৌঁছতে পৌঁছতেই কবরে চলে যায় বেশি। এটা নিয়ম। আপনি ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, উনি বলছেন হে যুবক তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য রেখো তোমার সমবয়সী তোমার মহল্লায় তোমার বাড়িতে কতজন আর বৃদ্ধ মানুষ কতজন। দেখবা তুমি যদি সমবয়সী পাও 30 জন, বৃদ্ধ পাইবা 1 জন বা 2 জন। বুঝা গেল প্রতি সময় বৃদ্ধ থাকে কম, কিশোর তরুণ নওজোয়ান বৃদ্ধ বয়সে পৌঁছতে পৌঁছতেই তার আগেই কবরে চলে যায় বেশি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে হে যুবক মনে রেখো গাছের যেই ফল, এই ফল যখন ফুল বের হয় তো তার অধিকাংশই ঝরে যায় বেশি, পরিপক্ক ফল হয় অল্পই। ইন্নাজ যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। একটি আম গাছের থেকে যখন মুকুল বের হয়, ফুল বের হয়, তখন সবগুলো ফুল টিকে যায়, ঝরে যায় বেশি। ছোট ছোট আম যখন হয় সবগুলো এত বড় বড় হইয়া পাইকে পাকা পর্যন্ত যায় না, ঝরে যায় বেশি। এই ঝরে যায় বেশি, টিকে থাকে কম, টিকে থাকে কম। এটাই যুক্তি, এটাই স্বাভাবিকতা। অতএব দয়া করে বয়স্ক বাবাদেরকেও বললাম আপনারা হায়াতের কদর করেন। হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এই 60 মানে 60। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত লম্বা করলেন অথচ আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচবার ব্যবস্থা করতে পারলো না, নেকির পাল্লা ভারী করতে পারলো না, আল্লাহর কসম নবী বলেন হাসরের ময়দানে ওই বৃদ্ধ লোককে, যে বৃদ্ধ নাফরমানি অবস্থায় বৃদ্ধকালটা শেষ করছে, তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা একটি শব্দ বলার সুযোগ দিবেন না, কোনো উযর আপত্তি করার সুযোগ দিবেন না, মানে দাঁড় করাইয়ে ফিরে শুরু করে দিবেন। বিশ্বাস করে আপনি রাগ হইলে রাগ আর আইতাম না, কোনো অসুবিধা নেই, একবারে আস। কিন্তু মনে রাখবেন নাফরমান বুড়া মিয়ার এমনি খাড় করাইয়ে ফিরে শুরু করে দিল। ফেরেশতারা বলে ফিট, কোনো কথা নাই। চাচা যদি বলে আর 2টা কথা কইতে দাও না, কথা শেষ। কথা বাংলাদেশে যেটি কই আইছেন এদিকে কথা বাদ দেন, শুধু ফিট। কেন গুনাহ ছাড়তে পারলো না? 60 বছরে গুনাহ ছাড়ার টাইম হয় নাই। 60 বছরে কত লাশ, কত জানাজা,
কত মানুষের মৃত্যু, কত অ্যাক্সিডেন্ট দেখলেন। আহা চাচা, আজও আপনার কবরের সময় হয় না? আজও গালি দেন, আজও সুদের খান, আজও নাটক সিনেমা দেখেন, আজও ঘরে বসে টেলিভিশন দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। মরবেন কোন দিন? কবরের সামান সংগ্রহ করবেন কোন দিন? এই জন্য আমি অনুরোধ করলাম, এ আগে কিশোর তরুণ নওজোয়ান ভাই তোমাদেরকে বললাম, এবার বয়স্ক বাবা আপনাদেরকে বললাম, এবার আরেক গ্রুপ আছে মা বোন যারা আছেন, পর্দার আড়ালের যে মা বোন, তাদেরকেও আমি বলি, তাদের ব্যাপারে একটা কথা শুধু মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? এক কথায় নবীজি বলছে আওরাতুন, যে নিজেকে আড়াল করে রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে, পর্দায় রাখে, আবৃত করে রাখে। খোদার কসম নবীজি বলছে তাকেই কেবল নারী বলে, তাকেই নারী বলে। আল মারআতু, তাকে নারী বলে। এই জন্য মনে রাখবেন মা বোন, যদি কেউ শুনে থাকেন এই সন্তানের কথা, আমি যদি আপনার সন্তান হই বা ভাই হই, তা আমি বললাম আল্লাহ রসুলের এই বক্তব্যের দ্বারা স্পষ্ট যে বেপর্দা মহিলা, বেপর্দা নারী, এটা কোনো বেটিও না, বেটি জাতও না, নারীও না, নারীর জাতও না। এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক। সোজা কথা, বেপর্দা মহিলা কোনো নারী না, বেপর্দা কোনো নারী না। নারী তাকে বলে নিজেকে আড়াল রাখেছে, নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী যখন বেপর্দা বের হয়, আল্লাহ নবী বলছেন একেবারে কালো নিগ্রুও যদি হয়, তারপরেও ওই কালো নারীটাকেও বেপর্দা হলে শয়তান পুরুষের সামনে আকর্ষণীয় করে, বড় করে, আকর্ষণীয় করে উপস্থাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো শুনবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিসাউ, বেপর্দা নারীর কথা বলতে গিয়ে নবীজি বলছেন, তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নবীজি বলেন বেপর্দা নারী যখন সামনে বাড়ায়, পা বাড়ায়, তখনও শয়তানের আকৃতিতে পা বাড়ায়, যখন পিছনের দিকে ফিরে তখনও শয়তানের আকৃতিতে পিছনে ফিরে। হাদিস, মুসলিম শরীফের হাদিস। সূরাতে ফি তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেপর্দা নারী শয়তানের আকৃতি ধারণ করে, এরপরে হয় সামনে বাড়ে, নয় পিছনে আসে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করছি, মা বোন আমার, নারীর পর্দা, নারীর ইজ্জত, নারীর সতীত্ব, নারীর সম্ভ্রম, নারীর আত্মমর্যাদা। বেপর্দা নারী সে কোনো নারী না, সে শোপিস, সে মানুষের প্রদর্শনের সামগ্রী, সে মানুষের উপভোগের সামগ্রী। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হায়া, লজ্জা, পর্দা দান করেন। এবার আয়াতটার তর্জমা শুনেন। আয়াতের তর্জমা হলো, মেরাজের বিষয়ে আমি লম্বা ঘটনা বলতে চাই না। মেরাজের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা আপনারা আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা সচরাচর ওলামায়ে কেরাম মসজিদে বয়ানের মধ্যে বলে। তাই জন্য আমি পুরা ঘটনা বলতে চাই না, আমি শুধু দুইটা কথা বলতে চাচ্ছি এখান থেকে। এই দুইটা কথা বললেই শেষ। এক নাম্বার হলো, আপনারা মেরাজের বিষয়টা সবাই জানেন যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ একটি মর্যাদা দান করেছেন, যে জমিন থেকে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে মহান আল্লাহ পাক তার আরশে আজিমের মেহমান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই রাত্রে নিয়েছিলেন, আরশে আজিমের মেহমান বানাইছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একান্তে আলাপ করে, সাক্ষাৎ প্রদান করে আবার দুনিয়ার জমিনে মক্কায় নবীজি ফেরত আসছেন। এই ঘটনাটাকেই মেরাজের ঘটনা বলে নাকি? এটার দুইটা অংশ। একটা হলো মক্কার জমিন থেকে জিব্রাইল বুরাকে চড়িয়ে মসজিদে হারাম, এই যে আমাদের আল্লাহর ঘর, কালো গিলাফের যে কাবা, এই কাবা ঘরের চারপাশে যে মসজিদটা, কাবা ঘরকে কেন্দ্র করে, এটাকেই বলে মসজিদে হারাম। এইখান থেকে আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ এলাকা জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এলাকা, যেখানে মুসলমানদের পবিত্র প্রথম কিবলা মসজিদে আকসা, একটি গুরুত্বপূর্ণ মসজিদ এই ফিলিস্তিন। মনে রাখবেন, এই যেখানে
ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিনিয়ত হামলা করে এই ফিলিস্তিন এই ইসরায়েলের আক্রমণ করছে, যেখানে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সেটা মুসলমানদের প্রথম কিবলা এবং আল্লাহর এই সৃষ্টির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মসজিদ হলো মসজিদে আকসা। প্রথম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, জায়গা যেখানে সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম তাদের পবিত্র কদম দ্বারা ধন্য করেছে। আল্লাযী বারাকনা হাওলাহু, ওই যে আয়াত পড়ছি, আল্লাহ বলছে মসজিদে আকসা ওই মসজিদ যার চারিদিকে আমি আল্লাহ তাআলা অগণিত বরকত রেখে দিয়েছি, বরকত রেখেছি। এজন্য মসজিদে আকসাকে মুমিন ভুলতে পারবে না, আমরা ভুলতে পারবো না। ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ, ফিলিস্তিন আমাদের দ্বীনের অংশ, ফিলিস্তিন আমাদের কলিজার ভালোবাসার অংশ। এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা দিল থেকে নিয়ত করি, দোয়াও করি এবং বিশ্বাস করি, ইয়াকিন করি ইনশাআল্লাহ আজ কিংবা কাল ইসরায়েলের কুত্তারা একদিন না একদিন হেরেই যাবে, চূড়ান্ত ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, মনে রাখো, কোনো সন্দেহ নাই। জালেম টেকে না, সময়ের ব্যবধানে জালেম পরাজিত হয়ই হয়, মহান আল্লাহর এটা ফয়সালা। জালেম কোনোদিনও টিকে না, কোন জালেম পৃথিবীতে টিকে নাই, নতুন করে এই ইসরায়েলের এই জালেমরাও টিকবে না, মনে, এটা পৃথিবীর ইতিহাস। সেই নূহ আলাইহিস সালামের জামানার থেকে জালেম কোনোদিন টিকে নাই। আজকের জালেম 24 সাল পর্যন্ত পৃথিবী দেখছে, জালেম টিকে নাই। 24 সালেও একবার 5ই আগস্টের জালেম পলাইছে, আরেকবার 8ই ডিসেম্বরে সিরিয়ায় আরেক জালেম পলাইছে। গত বছর যেহেতু 2 উইকেট পড়ছে, আরো উইকেট 2025 সালে পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এই জন্য ইসরায়েলের ওই বেনিয়ামিন নেতানিয়াহু ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এই জন্য কোনোভাবেই ইমানদার হিসাবে ঘাবড়াইতে নেই। মুসলমান হতাশার কিচ্ছু নাই, বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ, বিজয় ইসলামেরই হবে সারা পৃথিবীতে। পৃথিবীর হিসাব এখন এটাই, আমরাই এখন সিরিয়ালে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের অবস্থার পরিবর্তন করি, আমি দিন বদলাই। এজন্য আজকে 100 বছরের বেশি আমরা মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত, মজলুম, আমাদের রক্ত ঝরছে সারা পৃথিবীতে, মুসলমানের রক্তে আল্লাহর জমিন লাল হয়েছে। ইনশাআল্লাহ বলা যায় এবার যে এবার আল্লাহ পাক অবস্থার পরিবর্তন করবেন। এই পরিবর্তনে এবার সিরিয়ালে ইসলামের বিজয় ইনশাআল্লাহ। আফগান যেহেতু কালেমার পতাকা উঠছে, সিরিয়াতে যেহেতু কালেমার পতাকা উড়েছে, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে। দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উড়বে, বাংলার সবুজ জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কারোর ষড়যন্ত্রে ইসলাম নিশ্চিহ্ন হবে না, ইসলাম নিশ্চিহ্ন হবে না। এই জন্য কিশোর নওজোয়ান অনুরোধ করলাম, প্রিয় বন্ধু, নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না বন্ধু, নিজেরে বরবাদ করে দিও না। সামান্য নারীর জন্য, ছবির জন্য, অশ্লীল এই দৃশ্যের জন্য, একটা মোবাইলের পিছনে আসক্ত হইয়া প্রিয় বন্ধু আল্লাহকে বাদ দিও না বন্ধু, আল্লাহকে বাদ দিও না। ভুল করবা, বড় বেশি ভুল করবা, মনে রাখো বাপ, কোনদিন এই বন্ধুর কথা মনে পড়বে, ভুল করো না। একটা মোবাইলের জন্য, একটা নারীর জন্য, একটা হারাম নারীর প্রেমের জন্য এত সুন্দর জীবন শেষ করে দিও না। নারী এমনি মিলে যায়, যাকে আল্লাহ পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল বৈধ স্ত্রী আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তৈরি করে রেখেছেন, এটা আল্লাহর ওয়াদা। তুমি কিত্তা পাগল হয়ে গেলা, তুমি পাগল হয়ে গেলা কেন? এই বাপ দাদা 14 গোষ্ঠী তো বিয়ে করে করে দূর পর্যন্ত আইছে, কথা কয় না তো তুমি কেন কুত্তার মতো হয়ে গেলা? তুমি কি সারাদিন বেডি চাও? বলেন, আপনি ইনসাফের কথা বলেন। আমার দাদা দাদি তো একত্র না হলে তো তারপরের প্রজন্ম আসতো, তো আমার বাবা মা একত্র না হলে তারপরের জেনারেশন আসতো। তো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এ তো পৃথিবীর প্রথম বন্ধন। পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। বুঝেন নাই? আদম এবং হাওয়ার প্রথম এই সম্পর্কের নাম কি? তো তাইলে পৃথিবীর প্রথম সম্বন্ধ কি? স্বামী স্ত্রী। তাহলে এই সিরিয়ালে তো আল্লাহ বলছেন আমি আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর মাধ্যমেই
আমি পৃথিবীময় নারী এবং পুরুষ ছড়িয়ে দিলাম। তাইলে এভাবে তো চলছে, এটা তোমার জন্য মিলে যাবে ভাইয়া। আমাদের ছেলে পেলেদের সারাটা দিন মোবাইলের মধ্যে চোখ, রাত সারা রাত ছবি, নাচ, গান। আহা, কেমনে নষ্ট করে দিলা জীবন। কি জন্য? একটা নারীর জন্য। তো সে তো মিলবেই। একটু সবর করো, একটু সবর করো। এখন এবছর যারা ক্লাস 8-এ পড়ে, এমন কেউ আসেনি এনে ভাই? 8 ক্লাস 8-এ পড়ে, মাশাআল্লাহ একজন। তো তুমি এবার এসএসসি পরীক্ষাটা দিয়ে নাও। কথা বলেন না কেন? কেন কেন দিতে পারবে না কেন? কি করতে হবে তাকে? একটু অপেক্ষা করতে হবে, একটু কি করতে হবে? ওয়েট করতে হবে। তো এবার এসএসসি পরীক্ষার্থী যারা এরকম কেউ আসেনি, হাত উঠাও ভাইয়া, হাত উঠাও। মাশাআল্লাহ। তো তুমি এবার অনার্স 4th ইয়ার দিয়ে নাও, ঠিক আছে? দিতে পারবে সেইবার। কি করতে হবে তাকে? একটু সবর করতে হবে। তাইলে বোঝা গেল একটু সবর করতে হয়। তো তুমিও একটু সবর করো প্রিয় ভাই, মিলেই যাবে হালাল স্ত্রী। এই জন্য দোস্ত, দয়া করে কোনোভাবেই, এটা আমার মূল মিশন, আমার জিন্দেগির মিশন, এটা আমার হায়াতের মিশন, এটা যে আমার নওজোয়ান ফিরবে, আমার কিশোর ফিরবে, আমার তরুণ ফিরবে, আমার যুবক ফিরবে, আগামীর কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। 7 জন যুবক আসহাবে কাহাফের, মাত্র 7টা ছেলে, 7টা যুবক, পুরা জাতির বিপরীতে। পুরা জাতি মূর্তি পূজক, শিরিক করে, মূর্তি পূজা করে, মূর্তির সামনে তারা তাদের বকরি কে বলি দেয়। এরকম নিকৃষ্ট মূর্তি পূজক এক জাতির দেশে 7টা যুবক ঈমান আনছিল আল্লাহর উপরে। আইনা ঘর ছাইরা, বাপ মা ছাইরা, দেশ ছেড়ে নিজের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে এই 7 যুবক আল্লাহর কাছে দোয়া করে বলছিল, কোরআনে আছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন। আর আমরা কি করতে পারি? আমাদের দায়িত্ব, কর্তব্য, দেশবাসী জাতির সংশোধনের জন্য কি করা উচিত? আপনি আমাদের পথ রাস্তা সহজ করে দেন, আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন, আমাদের করণীয় আপনি ঠিক করে দেন। মহান আল্লাহ পাক, কোরআনুল কারীমে আছে, আল্লাহ পাক 7 যুবককে এত পছন্দ করছে, 7 যুবকের ঈমান আল্লাহ মহব্বত করে বলছে, যুবক তোমরা ঈমান আমার পছন্দ হয়েছে, হিম্মত আমার পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও। আল্লাহ পাক করে ঘুম পাড়ায় যে তোমরা ঘুমাও, তোমাগো পক্ষ হয়ে গোটা দেশবাসীর ঈমানদার হওয়ার, গোটা দেশবাসীর সংশোধনের কাজ আমি আল্লাহ নিজেই করে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়ায় দিলাম। 309 বছর পরে আমি আল্লাহ নিজেই ঘুম থেকে তুললাম। সুম্মা বাসনাহুম, আমি তাদেরকে ঘুম থেকে উঠাইলাম 309 বছর পর। উঠাইয়া আমি বললাম, যুবক এবার যাও মহল্লায় ঘোরো, গিয়া দেখো। মহল্লায় ঘুরে দেখে ছেলেরা পুরা জাতি ঈমানদার, বাদশাও ঈমানদার। আমি সংক্ষেপে কইলাম, সুবহানাল্লাহ। যুবকের ঈমান আল্লাহর পছন্দ, নওজোয়ান হিম্মত করলে আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ। এই জন্য দোস্ত অনুরোধ করছি, মসজিদে আকসাকে যেন আমরা ভুলে না যাই, আল্লাহকে যেন ভুলে না যাই। ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ, ফিলিস্তিন আমাদের কলিজার অংশ। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনকে আমাদের চোখেই যেন বিজয়ের পতাকা উঠতে দেখি, আমরা বলি আমিন। তো প্রিয় ভাই, সেখান থেকে আল্লাহ তাআলা 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান বানাইছেন নবীজিকে। তো 2টা কথা কি বলতে চাইছি। 1 নাম্বার কথাটা বলতে চাইছি, এই মেরাজে নবীজিকে আল্লাহ তাআলা কেন নিলেন। একেবারে সংক্ষেপ কথা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন আল্লাহ তাআলা ওনাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন, তো যেদিন থেকে নবীজি কালেমার প্রচার শুরু করছেন, সেদিন থেকে মক্কাবাসী বিরোধিতাও শুরু করছে। একটানা 10 বছর নবীজি মক্কায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার প্রচার করছেন, কাফেররা বিরোধিতা করছে। এই বিরোধিতার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম বছর, মানে নবীজির বয়স তখন 50। এই সময় নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। স্ত্রী খাদিজা তার 5-7 দিন পরে একমাত্র বিবি খাদিজা তিনিও ইন্তেকাল করছেন। নবীজির মনটা খুব ভাঙ্গা গেছিল। এই সময় মক্কার কাফেরদের জুলুম, অত্যাচার, নির্যাতন আরো বেড়ে গেছে। স্ত্রীও নাই, চাচা আবু তালেবও নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, তখন পার্শ্ববর্তী কাছের এলাকা তায়েফ, এই তায়েফ নগরীতে গেছেন কালেমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে। সেখানেও তিনি কিছুদিন যাবত টানা তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিছে, কিন্তু একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। বরং তো শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের কিশোর ছেলেদেরকে লাগায় দিছে, নাউজুবিল্লাহ, যে এই লোকটা পাগল, যত পারো পাথর মেঘা তারে তাড়ায় দাও। ছেলেরা নেতাদের অর্ডার পাইলে আর কি, বুঝেন না কথা, কিশোর ছেলেরা অজোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন, তিনি বলেন যে এই পরিমাণ পাথর আল্লাহ নবীর দেহ মোবারক থেকে মারছে, রক্ত ঝরছে যে নবীজির জুতা মোবারক পা মোবারকের সাথে লেগে গেছে, জমাট বাইধা গেছে। আমি যায়েদ খুলতে পারতেছিলাম না নবীজির জুতা। আল্লাহ নবীর সমস্ত গায়ের রক্ত আমি যায়েদ আমার নিজের গায়ে মাখতেছিলাম, এইভাবে রক্ত ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত দেহ নিয়ে পুরা শরীর ভাঙ্গা তায়েফ থেকে মক্কায় ফিরে আসছে। মক্কায় ফিরে আসার পরে মক্কার কুরাইশরা যখন এই অবস্থা দেখছে এবং শুনছে, তো মক্কার কাফেররা এবার নবীজিকে 11তম বছর শেষ, এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি বিদ্রুপ করছে, ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা মস্কারি, মক্কাবাসী যে মুহাম্মদ আসলে তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, তোমারে আমরাও মারলাম, আমরাও তাড়াইলাম, শেষ পর্যন্ত তায়েফে গেলা, সেখানেও তোমারে ওরা কেউ শুনলো না, এমনকি বাচ্চারা তোমারে পাথর মাইরা তাড়ায় দিল, ছোট ছোট বাচ্চা তোমারে মারে পাথর, এরপরে বেটা তোমার আর কি সম্মান আছে? তোমার নাকি আল্লাহ আছে তোমার সাথে, তিনি নাকি তোমারে অনেক ভালোবাসে, কই তোমার আল্লাহ, কই তোমার সম্মান, কই তোমার ইজ্জত? আল্লাহর কসম, এভাবে যখন রাস্তায় রাস্তায় গলিতে গলিতে নবীজিকে এই ঠাট্টা বিদ্রুপ করতে লাগছে, আচ্ছা বলেন তো তখন নবীজির কষ্টে কলিজায় কেমন লাগছে, আর শাজিমের মালিক আল্লাহ পাক তখন কেমন লাগছে? তো আল্লাহ তাআলা এই ঘটনার পরে, তায়েফের রক্ত ঝরানোর পরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল পাঠিয়ে আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুকে এবার নিয়ে আসো, আমার বন্ধু অনেক অপমান সয়েছে, দ্বীনের জন্য অনেক কোরবানি করছে, আমি আমার বন্ধুর চোখের পানি রক্তের ফোঁটা আমি দেখছি, আমার আরশে আজিমে নিয়ে আসো, আমি বন্ধুর রক্ত মুছে দেব, চোখের পানি মুছে দেব, ইজ্জত আর সম্মান কাকে বলে পৃথিবীবাসীকে আমি আল্লাহ দেখায় দেব। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আরশে আজিমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন, নিয়ে বললেন, বন্ধু এই এখন আপনাকে যেখানে রাখলাম আনলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, গোটা সৃষ্টি আমার আপনার কদমের নিচে, আপনি আমার সব সৃষ্টির উপরে, এর উপরে আর আছে শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব এখন থেকে আপনি বুঝে নেন, আপনার মর্যাদা হলো আমি আল্লাহর পরে আমার সমস্ত সৃষ্টির উপরে আপনি মর্যাদা পান। সুবহানাল্লাহ, বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সৃষ্টির উপরে আপনার মর্যাদা। বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা বলছি একটা কথা, এটা কেন বললাম? এই কথাটা এই জন্য বলছি যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যেই কোন রকমের কুরবানি ত্যাগ স্বীকার যদি কেউ করে, তো আল্লাহ তাআলা তার নবীকে যেরকম ইজ্জত দিবেন, আল্লাহর কসম নবীর ঈমানদার উম্মতকে আল্লাহ তাআলা সেই ইজ্জত দান করবে। এই জন্য এই সবকটা দেওয়ার জন্য যে আপনারা আপনাদের ঘর পরিবার নিয়ে ফিকির করবেন যে আমি এবং আমার ফ্যামিলি দ্বীন মানব, ইসলাম মানব, আল্লাহকে মানব, আখিরাতকে মানব। জীবনে যত বেইজ্জতি সমাজের কাছে, গ্রামের কাছে, মানুষের কাছে যত অপমানিত হতে হয় হলাম, কিন্তু আল্লাহকে ছাড়বো না, রাসূলকে ছাড়বো না, আখিরাতকে ছাড়বো না। তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনি বাদশা হবেন, বাদশা হবেন। কোরআন শরীফে আছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকে কাফের বেঈমান নাফরমান দুনিয়াতে ঈমানদারকে দেখে হাসে, হুজুর দেখে পাবলিক হাসে, হুজুর বুঝে কি হুজুর, হ্যাঁ আরে বেটা এত অল্প বয়সে দাড়ি রেখে লাইছ বেটা, কিরে বুজুর্গ হয়ে গেছো, তো
তসবি হাতে নিচে বেচারা হয়তো তসবি পড়ে, কি ব্যাপার বহুত বড় দরবেশ হয়ে গেছে মনে হয়, এই যে টিটকারি, বুঝছেন না? তসবি হাতে নিচে মাত্র কয় দরবেশ। আবার এর একটা মজার কথা আছে এই ক্ষেত্রে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর একজন বড় উচ্চ পদস্থ খলিফা ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার এক মুরিদ হযরত যখন ওনাকে সবক দিছেন তসবি, তো তসবি সে হাতে নিচে পড়বে, তো মহল্লার কেউ কেউ ওনারা যখন বলছে কিরে দরবেশ হয়ে গেছো, হ্যাঁ উনি তসবি নিয়ে আনিছো, তখন উনি আইসা আবার হজরতের কাছে আসছে। আইসা বলছে হজরত আমারে লোকে মন্দ সন্দ বলে, টিটকারি করে, কাজে কি বলে, আমি যে তসবি নিছি আপনি বলছেন তসবি পড়তে, আর আমারে কয় দরবেশ হয়ে গেছো, এই জন্য আমার কাছে একটু লজ্জা লাগে, আসছি জিজ্ঞাসা করতে কি করতাম। তখন যারা কিশোর নওজোয়ান ভাই তোমরা মনে রাখো, আল্লাহর দিন মানলে বিদ্রুপ করছে, কিন্তু উনি কি জবাব দিছে শোনেন। উনি বলছে মুরিদকে, যা শোনো, তসবিটা মাত্র তুমি নিছো, এখনো তো ভালো করে আমল করোই নাই, তা এর মধ্যেই তোমারে মানুষ দরবেশ বলছে, তাইলে তুমি যদি পূর্ণ আল্লাহর ইবাদত করো, জিকির আসকার করো, তাসবিহাত তেলা করো আদায় করো, তখন তোমাকে মানুষ কি পরিমাণ আল্লাহওয়ালা ভাববে। শুরু করতেই যখন তোমারে দরবেশ মনে করছে, তো সামনে তোমার জন্য আরো উত্তম পরিচয় অপেক্ষা করছে। এক, দুই নাম্বার হলো, যদি মনে করো দরবেশ বলাতে তুমি লজ্জা পাইছো, তো তুমি বলো তোমারে কি বলতো মানুষে দেখলে কি তোমারে কইতো চোর, তো কি কইতো? মানুষে দেখলে যদি তোমারে বলতো যে কিরে তোরে যে দেখতে ফুটটা খরের মতো লাগে, তখন কি ভাল লাগতো নাকি? কিরে তোরে যে মনে হয় যেন গাঁজা খোর, হ্যাঁ বোতল খাইয়া আইস মনে হয় যেন, কথা বুঝেন নাকি? এই তাইলে তোরে কি দেখলে এই বলতো যে তোমার যে দেখলে বাটফারের মতো লাগে, সিটারের মতো লাগে, তোমার যে দেখলে তোমায় কি বলো এটা কইতো তোমারে? কয় না হযরত আমি। তখন তিনি বললেন তাইলে বলো বাবা তোমারে তো দরবেশ বলছে, এনে অন্যায় কি বলছে? এই জন্য আমগরে কেউ হুজুর বললে আমনে কোনো সমস্যা নাই। আমি ওই অনেক সময় বলি যে কোনো বেদাতি আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে ওয়াহাবি বলে, তা আমি অনেক সময় বলি যে তুমি আমগরে মিয়া ওয়াহাবি আল্লাহওয়ালা অর্থ, তো এইটা শুধু ওয়াহাবি না, আরো যদি পারো কও যে ওয়াহাবির দাদা, ওয়াহাবির চাচা, চাচতো ভাই, জেডা, ফুফা, মামা, খালু, যা মন চায় তাই বলো। তুমি প্রতিবার বললে আল্লাহর কাছে ইমানদারের মর্যাদা ততবার বাড়তে থাকবে ইনশাআল্লাহ, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা, আল্লাহর দ্বীন মানলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর পথে আসলে ইনশাআল্লাহ প্রিয় ভাই, প্রিয় বাবা, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দামি বানাবেন, ইজ্জতওয়ালা বানাবেন, সম্মানিত করবেন। অতএব আমরা প্রত্যেকে দ্বীন মানব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ওই সম্মানিত রাতে আল্লাহর আরশে আজিমে গিয়ে যখন সম্মানিত হলেন, তখন নবীজি আল্লাহ পাককে বলছিলেন, মাওলা আজ তো আপনি আমাকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন, কিন্তু আমার আবদার, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? তো ইনি সেই রাসূল যিনি জীবনের কোন জায়গায় কখনোই উম্মতকে একদিনের জন্য ভুলেন নাই, কখনোই ভুলেন নাই। আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমি জানতাম আপনি এটা বলবেন, আমি এটা আগের থেকেই জানি, আপনি এক দরদি উম্মতের, এজন্য আপনি যে বলবেন আমি জানি। এজন্য বন্ধু শুনেন, গত 11টা বছর আমি আপনার কাছে জিব্রাইল পাঠিয়ে শরীয়তের কত বিধান, কত আয়াত কোরআন নাজিল করছি, সব আমি জিব্রাইলকে দিয়ে পাঠাইছি, কিন্তু বিশ্বাস করেন বন্ধু, আজ 11টি বছর আমি একটি আমল আমি আল্লাহ নিজের কাছে রাখছি। আমি ইচ্ছা করেই সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম, যেদিন আপনাকে এই আরশে আজিমে সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকাম স্থানে আপনাকে আনবো, সেদিনই আমি আল্লাহ সেই সর্বশ্রেষ্ঠ আমলটা আমি নিজ কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই হলো ধরেন 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। এটা আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছি, আপনার মর্যাদা যেদিন সর্বশ্রেষ্ঠ মাকাম এখানে আনবো, সেদিন আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ এটা আপনার হাতে তুলে দেব। আজ সেটা নেন। এখানে জিব্রাইল নাই, আমার কেউ নাই,
আমি মাওলা নিজ হাতে তুলে দিলাম 5 ওয়াক্ত নামাজ। অতএব বন্ধু আমার, রাত গভীরে এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ এ আরশে আজিমের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে দেওয়া হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন সেদিনকার হাদিয়া, মেরাজের হাদিয়া। অতএব প্রিয় বন্ধু, আল্লাহকে যে ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে যে কদর করে, তার নামাজ না পড়ে ইমানদার থাকা, নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কোনোভাবেই উচিত না, কোনোভাবেই উচিত না। এই জন্য এই শেষ বেলা আমি অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, আমরা পাক্কা নিয়ত করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় আল্লাহর নবী ইন্তেকাল করছেন। নবীজি বলছেন শেষ বেলায়, আয়েশা, জিব্রাইল এবং মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এখনই আমার রূহ কবজ করবে, আমি আমার মাওলার কাছে যাব। আয়েশা, যাওয়ার বেলায় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার মাধ্যমে আমি চলে যেতে যেতে আয়েশা আমার আখিরি ওসিয়ত আসসালাত আসসালাত, আমার উম্মতকে বইল আয়েশা তারা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে, আমি তাদের জান্নাতের ঘর ঠিক রাখবো। এই ছিল আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত, আখিরি ওসিয়ত, আখিরি ওসিয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ওমর, আপনারা জানেন, শেষ যেদিন ফজরের নামাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করতেছিলেন, এই সময় ফজরের নামাজের ইমামতি অবস্থায় একজন কাফের অগ্নি পূজক আবু লুলু মাজুসি গোপনে চাদর ঢাইকা ছদ্মবেশে আইসা সামনের কাতারে দাঁড়াইয়া ফজরের নামাজের প্রথম রাকাতে হযরত ওমর তেলাওয়াত করছেন, এই অবস্থায় ছুরি দিয়া ওনার কোমরে 7-8টা ঘাই দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে ঘাই দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হয়ে গেছেন, তখন এই বাম হাত দিয়া নিজের কোমর চাপ দিয়া ধইরা রক্ত বের হচ্ছে। এই অবস্থায় প্রথম কাতারে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, এই উনাকে টাইনা ইমামের জায়গায় দাঁড় করাইয়া হযরত ওমর এক পাশে সরে গিয়ে বলছে, আব্দুর রহমান, আল্লাহর কসম আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধৈর্য। হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে বন্ধু, তো সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। এ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার আখিরি ওসিয়ত যে আগে নামাজ শেষ করো, আগে নামাজ শেষ করো। এজন্য প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ বহুতই দামি, বহুতই দামি। আপনারা যারা হজ উমরায় গেছেন, ওই আয়েশা মসজিদ আছে যেখান থেকে উমরার এহরাম বাঁধে, মক্কার কাছে একটা জায়গা তানঈম, এই তানঈম নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খুবাইব, ওনাকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল। ফাঁসি যেদিন দেয়, সেদিন ফাঁসি দেওয়ার আগে ওনার সারা শরীর বর্ষা দিয়ে আঘাত করে করে সারা শরীর রক্তাক্ত করে ফেলছিল। এখন ফাঁসি দিবে, এই সময় ওনারে জিজ্ঞেস করছিল, তোমার শেষ আকাঙ্ক্ষা কি? উনি রক্ত মাখা শরীর নিয়ে বলছে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন রশি খুলে দিছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলছিলেন, ফালাস্তু উবাদি হিনা উখতাদু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। আয় মাওলা, আমি তোমার গোলামি করে মরছি মাওলা, আজ আমার কোনো পরোয়া নাই, তোমার জন্য জান দিচ্ছি, তবে তোমারে তো সেজদা করছি। এই যে সেজদা দিতে পারছে, নামাজ পড়তে পারছে, এটা ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের আখিরি তামান্না বন্ধু, আখিরি তামান্না। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ। আমার কিশোর তরুণ নওজোয়ান প্রিয় ভাই, তোমরা আলাদা, যাদের বয়স 30-এর নিচে, তোমরা আলাদাভাবে হাত তুলে নিয়ত করো যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। বয়স্করা তুলতে হবে না, নওজোয়ান তোলো। যাদের বয়স 30-এর নিচে তারা হাত তোলো ভাইয়া, বলো ইনশাআল্লাহ। বলো কি, কিসের উপর ইনশাআল্লাহ বলছো? বলো, মুখে বলো ভাই, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ভাই। হাত নামাও। প্রিয় ভাই, একটা কথা মনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন পরে। মুসলিম শরীফের একটা হাদিসে আছে, নবীজি একদিন
ওনার সামনে এক লোক বাম হাতে খাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ডান হাতে খাও, কুল বিয়ামিনি। সে বলছে আমি খাইতে পারি না, অহংকার করে। সে অহংকার করে নবীজির সামনে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। হাদিসে আছে ওমা মানাআহু ইল্লাল কিবর, অহংকারের কারণে বলছে কথাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসা হয়ে গেছে, বলছে ইজান লাস্তাতা, তাইলে তুমি খাইতেও পারবা না। এরপরে আর কোনোদিন, ওই সাহাবী বর্ণনা করছে, মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি আর কোনোদিন তার ডান হাত মুখের কাছে নিতে পারে নাই। এই জন্য দুস্থ তামসা কইরা হাত উঠাইও না। এই হাত উঠাইছো আমি, কাজে এই হাত যেন তামাশা না হয় যে হুজুরের সাথে অনেকের সাথে ঠাট্টা করে উঠাইছি। না বন্ধু, আল্লাহর সাথে ঠাট্টা করতে নেই। তুমি ইনশাআল্লাহ বলছো, তার মানে আল্লাহর নাম নিছো, আমার নাম না। কার নাম? অতএব তোমার মালিকের সাথে তুমি তামাশা করো না। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান ঠিক আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। এজন্য আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। জীবনভর সবার কাছে অনুরোধ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলবেন। বলেন ইনশাআল্লাহ। অনুরোধ করলাম, ওলামায়ে কেরাম থেকে কখনোই বিচ্ছিন্ন হবেন না। দ্বীনের কোনো কাজে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। বাপ সর্বযুগে এই 1500 বছর পর্যন্ত ইসলামের ইতিহাসে সর্বযুগেই ওলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য, ওলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র হয়েছে ইসলামের মধ্যে। এই ষড়যন্ত্র চলছে, চলবেই। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম, 5 লক্ষ 10 লক্ষ ওলামায়ে কেরাম উম্মতকে ভুল পথে পরিচালিত করে না, উম্মতকে ভুল বলতে পারে না। আমাদের হাদিসের একটা পরিভাষা আছে মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিসের নিয়ম হলো এত অধিক সংখ্যক বর্ণনাকারী, যে এত বেশি বর্ণনাকারী একটি মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব। এই জন্য এই হাদিসকে বলে হাদিসে মুতাওয়াতির। অতএব 5 লক্ষ আলেম অথবা তার চাইতে বেশি আলেম, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাজার হাজার লাখ লাখ লক্ষ ইমানদার মুসলমান একসাথে যে সম্মিলিত সিদ্ধান্ত দিয়েছে যে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের মধ্যে, দাওয়াত ও তাবলীগের মধ্যে সাদ নামের দিল্লির যেই ব্যক্তিটা, এটা এই ব্যক্তি, এই লোকটা এবং তার অনুসারীরা দাওয়াত ও তাবলীগের কেউ না, ইসলামের কেউ না, এক ছদ্মবেশী মুনাফিক ছাড়া আর কিচ্ছু না। সেটা এই ধোঁকাবাজ ইসলামের বিরুদ্ধে নেমেছে। ওলামায়ে কেরামের মোকাবেলায় জেনারেল শিক্ষিত আমার স্কুলের ছেলেদেরকে, কলেজের ছেলেদেরকে, ইউনিভার্সিটির শিক্ষক ছাত্রদেরকে আমাদের ওলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছে। না বন্ধু, মনে রাখো, ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র হনার যত বড় উচ্চ শিক্ষিত হন, দ্বীনের ব্যাপারে দাওয়াত এটা দ্বীনের কাজ, তাবলীগ এটা দ্বীনের কাজ, তালিম এটা দ্বীনের কাজ। এই দ্বীনি কাজে ওলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড়াইয়া আপনারা জেনারেল শিক্ষিতরা টিকবেন না, টিকবেন না, টিকবেন না। দন্তের নাই কেন না? এটা বিল্ডিং বানানি না, এটা প্যারাসিটামল ওষুধ না, এটা দ্বীন, এটা ইসলাম, এটা দ্বীনি কাজ। অতএব দাওয়াত ও তাবলীগ একটি বিচ্ছিন্ন বিষয়, কওমি মাদ্রাসা একটা বিচ্ছিন্ন বিষয়, এটা কশ্চিন কালেও কোনো পাগলেও বিশ্বাস করবে না। ওলামায়ে কেরাম আমরা এক ধরনের, আমরা আলাদা, তাবলীগের লোক আলাদা। তাবলীগ কি সাদের দেশের কিতা নাকি? কথা বলেন না কেন? তাহলে আমরা এটা কিতা বুঝাইতে চান? আমরা তাবলীগের কেউ না। তাবলীগ তোমার বাপের, তাবলীগের আমরা কেউ না। ওলামায়ে কেরাম আমরা হয়ে গেলাম তৃতীয় পক্ষ। আল্লামা মামুনুল হক হয়ে গেল তৃতীয় পক্ষ। গত 16টি বছর ধরে জালেমের মোকাবেলা করলো যিনি, অতন্দ্র প্রহরের মতো উম্মতের সামনে গর্জে দাঁড়াইলো যিনি, তারে এখন চিনো না? না, ভুল করলেন। যারা চিনলেন না তারা ভুল করলেন, ভুল করলেন। আজ কিংবা কাল সাদের ভণ্ডামি আপনাদের কাছেও স্পষ্ট হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। অতএব এই ব্যক্তি মনে রাখবেন, এটা কোনো জায়গা জমির ঠেলাঠেলি না, এটা ইমানের প্রশ্ন, ইসলামের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পূর্ববর্তী নবীদের বিরুদ্ধে যিনি কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যিনি কথা বলে, ইসলামী আকীদার বিরুদ্ধে যিনি কথা বলে, তিনি দাওয়াত ও তাবলীগের কেউ হইতে পারে না। আপনি বাইতো পড়তে পারেন, বারিন্দা তো পড়তে পারেন না। অতএব 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইদেরকে, স্যারদেরকে, সবাইকে আমরা মহব্বত করি, সবাইকে মহব্বত করি, কিন্তু প্রত্যেকেই এটা মনে রাখা উচিত, যার যেটা কাজ না, মূল জিম্মাদারি না, সে সেটার সমকক্ষতা দাবি করা উচিত না, উচিত না, উচিত না। এই জন্য এটা কখনোই হবে না, কখনোই টিকবে না। এটা নতুন ফিতনা না বলে আজকে হঠাৎ করে ইসলামে এই ফিতনা দেখা দিছে, না না, 1450 বছরে এমন আরো বহু ফিতনা আসছে। এক এক ফিতনা বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো আসছে, আবার পারে গিয়া মিলে গেছে। দেখতে মনে হয়েছে যে ঢেউ উড়াইয়া লাইব না, সাইডে আই আসতে সোজা যায়। এই দিয়ে এরকম 2-4-5 বছরের ভিতরে, 10 বছরের ভিতরে সংখ্যালঘু হিসাবে সিফা সাফাত করে থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। দিন থাকবে, ইসলাম থাকবে, উলামায়ে কেরামও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক। আর কোন কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, মাফ করে দেন। আয় আল্লাহ, বিগত জিন্দেগির সব ভুল ভ্রান্তি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আয় আল্লাহ, কোরআনের বুঝ দান করেন, হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার কিশোর তরুণ নওজওয়ানদেরকে ফেরায়া দেন, আমার নওজওয়ানদেরকে ঈমান আমলওয়ালা বানিয়ে দেন, তাকওয়াওয়ালা বানিয়ে দেন। আগামীর পৃথিবী ইসলামের জন্য আল্লাহ এই নওজওয়ানদেরকে কবুল করে নেন, এই যুবকদেরকে কবুল করে নেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, সংসারে সুখ দান করেন, শান্তি দান করেন, স্ত্রী সন্তান দিয়ে নেক জীবন দান করেন। আল্লাহ, স্ত্রী সন্তানকে দিনদার বানিয়ে দেন, নাফরমান সন্তান দিয়েন না মাওলা, বেনামাজি সন্তান দিয়েন না মাওলা, বেপর্দা স্ত্রী কন্যা দিয়েন না মাওলা। আল্লাহ, পরিবারের সদস্যদের কারণে অপমানিত করেন না, বেইজ্জতি করেন না। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে মাফ করে দেন, মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন, আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এখানে বসেছেন মাওলা, সমস্ত উলামায়ে কেরামকে কবুল করে নেন। উলামায়ে কেরামের ইজ্জত আজমত উম্মতের কলিজার মধ্যে আরো বাড়ায়া দেন, আরো বাড়ায়া দেন, আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহুম্মা জিদ ফাজিদ। আয় আল্লাহ, দাওয়াত ও তাবলীগের
মহান এই মেহনতকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইলিয়াস রাহমাতুল্লাহর প্রতি ফোঁটা চোখের পানি বিফলে যেন না যায় মাওলা। আল্লাহ ফিতনাবাজদের থেকে দাওয়াত ও তাবলীগকে হেফাজত করেন। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন। हर किस्मेर फितना থেকে শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।